শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না। তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনো পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। অনেকে শুনলাম মামলা করতে যাচ্ছে, সেখানে ওসি নাই। অনেকের মামলা নেওয়া হচ্ছে না, পর্যাপ্ত পরিমাণ লোকবল নাই। এই যে চিরুনি অভিযানের কথা বলা হলো, যে চিরুনি অভিযান করবে, এখনো পর্যন্ত আমরা কোথাও দেখছি না। শেখ পরিবারের একজনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করলো না। তার মানে কি কোথাও রাষ্ট্রযন্ত্রের সাথে তাদের কোনো লিয়াজও রয়েছে? সেটা আমাদের খতিয়ে দেখতে হবে যে শেখ পরিবারের একজনকেও গ্রেপ্তার করে নাই। এটি অবশ্যই উৎকণ্ঠার বিষয়। এবং আওয়ামী লীগের যারা স্থায়ী কমিটিতে ছিল, হাইকমান্ডে যারা ছিল, তাদের 2-1 জন ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয় নাই। আমরা শুনলাম যে একবার বলা হলো যে আরাফাতকে গ্রেপ্তার করা হয়েছে, পরে শুনলাম যে গ্রেপ্তার করা হয়নি। শুনলাম মিডিয়াতেই নিউজ হলো, স্ক্রলিং হলো যে হাসান মাহমুদকে গ্রেপ্তার করা হয়েছে, পরে দেখলাম গ্রেপ্তার করা হয়নি। আমাদের জানা তথ্য মতে ওবায়দুল কাদের এখনও পর্যন্ত বাংলাদেশে রয়েছে, কিন্তু ওবায়দুল কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন? আসাদুজ্জামান কামাল, এই যে গুম খুনের কারিগর, আয়নাঘর তৈরি করেছিল, সেই কামাল সাহেব কোথায়? তার গাড়ি নাকি আমরা দেখছি যে রাস্তায় পড়ে আছে, তিনি নাই। কামালকে কোথায় রাখা হয়েছে? সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছিল যে 624 জন তাদের কাছে আশ্রয় নিয়েছিল, তালিকা প্রকাশ করেন তাহলে আমরা বুঝবো যে ওবায়দুল কাদের সেখানে সেই তালিকায় আছে কিনা, কামাল সাহেব আছে কিনা, হাসান মাহমুদ আছে কিনা, আরাফাত আছে কিনা, হারুন আছে কিনা। এই তালিকা তো প্রকাশ করা হয়নি। সুতরাং জনগণের মনে এক ধরনের সন্দেহ রয়েছে যে এই যে রাঘব বোয়াল যারা গুম করেছে, খুন করেছে, তাদেরকে আসলে রক্ষার চেষ্টা করা হচ্ছে কিনা। আমরা জনগণের পক্ষ থেকে বলতে চাই, যারা অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, তাদেরকে কোনো রক্ষা করা চলবে না। এবং সেই দাবি আজকে আমরা জানিয়েছি। আমরা বলেছি যে প্রধান উপদেষ্টা সহ আপনাদের যে ক্যাবিনেট বৈঠক হয়, সেখানে আপনারা আলাপ আলোচনা করেন। পুলিশ ফাংশন না করলেও আমরা কিন্তু ফাংশন করব। প্রয়োজনে ছাত্রলীগ, যুবলীগ আমাদেরকে তথ্য দেন, আপনাদের সাংবাদিক ভাইয়েরা, আপনারা অবশ্যই আমাদের এই কথাগুলো মানুষ শুনবে। কোথাও যদি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাইকমান্ড বা আওয়ামী লীগের পেলারা যদি পালিয়ে থাকে, আমাদেরকে তথ্য দেন। পুলিশ না গেলে আমরা যাব, আমরা তাদেরকে ধরে এনে আমরা তাদেরকে প্রশাসনের কাছে দিব। কারণ যখন পুলিশ ফাংশন করবে না, এই ছাত্র জনতাকেই তো ফাংশন করতে হবে। আমরা তো দেখেছি যে বিপ্লব ঘটিয়েছে কারা? ছাত্র জনতা। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা সহযোগিতা করতে চাই, তারা রাষ্ট্র সংস্কার করুক, তবে তাদেরকে ত্বরিত গতিতে কাজ করতে হবে। ধীরস্থির হয়ে গেলে যেটা সমস্যা, মানুষের মনের মধ্যে সন্দেহ ঢুকে যায় যে আসলেই তারা কাজ করছে কি করছে না। কাউকে পিটিয়ে মারা, এটি অন্তত এই বিপ্লব সফল হওয়ার পরে, গণঅভ্যুত্থানের পরে সে ধরনের ঘটনা ঘটুক, সেটি আসলে কখনোই মেনে নেওয়া যায় না। যে ঘটনা ঘটেছে সেটি অনাকাঙ্ক্ষিত, কারা ঘটিয়েছে আমি মনে করি সেটি খতিয়ে দেখা দরকার। তবে মানুষ তো আসলে এখন উত্তেজিত, মানুষকে আপনি থামাতে পারবেন না। গত 15 বছরে যেভাবে ওই ছাত্রলীগ, যুবলীগ মানুষকে উৎপাত করেছে, নিষ্ঠুরভাবে, নির্মমভাবে নির্যাতন করেছে, হাফিজুরকে হত্যা করেছে, আবু বক্করকে হত্যা করেছে, আবরার ফাতকে হত্যা করেছে, আমাদের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছে। এই গণ অভ্যুত্থানে আমাদের 11 জন শহীদ হয়েছে, বিশ্বজিৎকে হত্যা করেছে। সুতরাং ছাত্রলীগের উপরে, যুবলীগের উপরে মানুষের ক্ষোভ আছে। সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু এই গণপিটনের ঘটনাগুলো ঘটছে। তবে মানুষকে বলবো, যেহেতু একটি বিপ্লব হয়েছে, এখন দেশে সরকার রয়েছে, এ ধরনের ঘটনা আপনারা যাতে না ঘটে, সেই জন্য আমরা সকলকে সংযত হওয়ার আহ্বান জানাই। এবং ছাত্রলীগ, যুবলীগ তাদেরকে বলবো যে আপনারা যেহেতু অনিরাপত্তাহীনতায় ভুগতেছেন, সুতরাং আপনারা যদি পালিয়ে থাকেন তাহলে কিন্তু আরও সমস্যার সৃষ্টি হবে। সেই জায়গায় আমি মনে করি যে তাদের উচিত নিজ থেকে পুলিশের কাছে যাওয়া, থানায় গিয়ে তাদের উচিত তারা নিজেরা যাতে গ্রেপ্তার হয়, সারেন্ডার করা, সেই কাজগুলো তারা করুক। আওয়ামী লীগ, ছাত্রলীগের অন্যায় করে না এরকম একজনকে পাবেন? সুতরাং তারা যেহেতু অপরাধ করেছে, অন্যায় করেছে, মানুষ তাদের উপর ক্ষুব্ধ, তো রাস্তাঘাটে পাইলে তো এরকম ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে। তো সেই ঘটনা যাতে না ঘটে, এই জন্য আমি তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা নিজ থেকে সারেন্ডার করেন, এটি আপনাদের জন্য মঙ্গলজনক হবে।